শুরুতেই এনসিপি ব্যর্থ, নির্বাচনী রাজনীতিতে ধরা খেল। দর্শক, তাৎপর্য শুধু একটা জায়গায়, যে এনসিপি 125 আসনে প্রার্থী ঘোষণা করলো আর সব গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করলো। ভোটের রাজনীতিতে এতে কোনো তাৎপর্য নেই, ভোটের রাজনীতিতে এনসিপির কোনো ভ্যালু নাই, গুরুত্ব নাই, এটা হচ্ছে সত্য। আচ্ছা, বিএনপি যাই হোক, যতই চাঁদাবাজি করুক আর যা করুক, বিরোধী দল হবে বিএনপি, এতে তেমন কোনো সন্দেহ নেই। বা বাংলাদেশে এখন দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পর বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল, পক্ষে বিপক্ষে নানান কথা, নিজেরা মারামারি, এবং জামাতের লোকজনও খুব সিরিয়াসলি নিয়েছিল এবং বিএনপি প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিল যে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছি। এবং জনগণ বাস্তবে হিসাব নিকাশ শুরু করেছে যে জামাতের প্রার্থী অমুক, বিএনপির প্রার্থী অমুক, খেলাটা কেমন হবে। আর মানে বিএনপির প্রার্থী ঘোষণার একটা তাৎপর্য ভোটের রাজনীতিতে ছিল। কিন্তু আপনি বলেন, এনসিপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এতে ভোটারদের মধ্যে কোনো ইম্প্যাক্ট, আগ্রহ আছে? যে না, এরকম কোনো কথা আছে, দেখাতে পারবেন? সামান্যতম এরকম কথা নাই যে অমুক আসনে বিএনপির প্রার্থী অমুক, এনসিপি জামাতের প্রার্থী অমুক, এনসিপির প্রার্থী তমুক, এবার খেলাটা এইভাবে হবে, এরকম কোনো আলোচনা আছে? নাই। কারণ এনসিপির প্রার্থী তালিকার কোনো প্রভাব ভোটারদের উপর নাই, ভোটের রাজনীতিতে নাই, আছে পত্রিকার পাতায় এবং ন্যারেটিভের পাতায়। এবং এনসিপি নিজেরাও জানে যে আসলে ভোটের রাজনীতিতে তাদের এই প্রার্থী তালিকার আলাদা কোনো গুরুত্ব নাই, যার ফলে তারা বড় কোনো ভোট আছে এমন দলের সাথে জোট করে নাই, তারা জোট করেছে যাদের ভোট নাই তাদের সাথে। এর মানে এই ভোটের ক্ষেত্রে তারা সিরিয়াসও না। আবার মজার বিষয় যে এনসিপি নিজেরাও কিছু আশা করে না, তার একটা থিওরিতে বিশ্বাস করে এবং ওই থিওরিতে কিছু আশা করে, এর বাইরে এনসিপিরও কোনো আশা নেই। কি? যে ঢাকার মানুষ, ঢাকায় জেনজি ভোটার আছে প্রচুর, এবং ঢাকার মানুষ সাধারণত একটা নির্দিষ্ট দলের না, তবে ঢাকায় যত দলের লোক দেখেন তারা অনেকেই ঢাকার বাইরের ভোটার। আবার ঢাকার মানুষ শিক্ষিত, সচেতন, তারা দলবাজি বিশ্বাস করে না, তারা তরুণদের পছন্দ করে, তারা নতুন কিছু চায়। তো দেখি ঢাকায় 2-1টা আসন পাই কিনা। এর বাইরে এনসিপির কোনো আশা নাই বা প্রত্যাশা নাই, স্বপ্ন দেখে না। যার ফলে দেখেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা প্রায় সবাই, 2-1জন বাদে প্রায় সবাই ঢাকায় প্রার্থী হয়েছে এবং ঢাকায় টার্গেট। তারা জানে যে এলাকার রাজনীতিতে তারা কিছুই করতে পারবে না। এলাকার গ্রামের সাধারণ মানুষ হয় বিএনপি না হয় জামাত। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের লোকজন এখন জামাতকে ভোট দিবে, সাধারণ আওয়ামী লীগের। আর আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ, লুটপাটকারী, অপরাধী, তারা বিএনপির ছায়াতলে এসে বাঁচার চেষ্টা করছে। খেলা হচ্ছে এই জায়গায়। এজন্য এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা সবাই ঢাকায় প্রার্থী। ঢাকায় 2-1টা আসন পাওয়ার চেষ্টা করছে, এর বাইরে তাদের কোনো প্রত্যাশাই নেই। এবং গ্রামে যারা প্রার্থী হয়েছে, দেখেন এরা প্রার্থী হওয়া না হওয়ায় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে? সমীকরণ 1%ও ঘোরার কোনো সম্ভাবনা আছে? গ্রামগঞ্জে কোনো আলোচনা আছে চায়ের দোকানে? অথচ বিএনপি যেদিন প্রার্থী ঘোষণা, জামাত তো আগে থেকেই হিট, বিএনপি যেদিন প্রার্থী ঘোষণা করেছিল সেদিন গ্রামগঞ্জে ব্যাপক আলোচনা যে এবার অমুক প্রার্থী হয়েছে, সে কি পারবে জামাতের সাথে? না, মনে হয় সারা বাংলাদেশে বিএনপির ব্যাপক পরাজয় হলো, উনি জিতবে। নানান পর্যায়ে নানান কিসিমের আলোচনা। এখানে বিএনপির প্রার্থী অমুকে হয়েছে, তার সাথে মনে হয় পারবে না, এরকম নানান কথাবার্তা হচ্ছে। তো দর্শক, 125 আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি, এবং আমি তো চিনি প্রার্থীদের। বাস্তব কথা হচ্ছে, আমার অনেক বন্ধু বান্ধব এখানে নমিনেশন পেয়েছে, আমি স্বাগত জানাই, কিন্তু এরা কি ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতাও রাখে না। যোগ্যতা বলতে একাডেমিক যোগ্যতা এগুলো আছে। বিএনপির বুইরে খাটাস এক একজন প্রার্থী, যেমন শিশির মনিরের বিরুদ্ধে যে বিএনপির প্রার্থী, তার যে যোগ্যতা, দেখতে লাগে গুন্ডা গুন্ডা এবং হাত পা নাই বললেই চলে, এক বিকলাঙ্গ অটিস্টিককে বিএনপি প্রার্থী করেছে শিশির মনিরের মতো একজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে, যে হাঁটতে পারে না, সারা বাংলাদেশে তাকে নিয়ে হাসাহাসি। মানে এই জন্যই তারেক রহমান বলেছে যে ব্যক্তি নয় প্রার্থী দেখে ভোট দিবেন, কারণ ব্যক্তিকে দেখে ভোট দিলে ওই শিশির মনিরের বিরুদ্ধে যে নাসির নাকি প্রার্থী, এই অটিস্টিককে কেউ ভোট দিবে? ও তো অটিস্টিক, কথাও বলে অটিস্টিকের মতো, এবং ডেলিভারি একটা দিয়েছে শিশির মনির রাজাকারের ছেলে, এটা আর এক অটিস্টিক কথা। হোয়াটএভার, দেখবেন যে ও 10,000 ভোটও পাবে না, এই নাসির উদ্দিন এই অটিস্টিক 10,000 ভোটও পাবে না। বিএনপির লোকজনের পক্ষে কাজ করবে না, বরং বিএনপির কয়েকজন ফেসবুক লাইভ করেছে, ব্যারিস্টার, সাবেক বিচারপতির ছেলে, যে এইসব নাসির টাসির এইসব অটিস্টিক প্রার্থীর পক্ষে আমরা না। হোয়াটএভার। তো এখানে এনসিপির
এই 125 আসন অধিকাংশ প্রার্থী তারা আসলে তারা জানে যে কিছু না, এবং নমিনেশন কিনতে যে কয় টাকা লাগবে, জামানত, মানে এগুলো কোথা থেকে আসবে এটাও তারা জানেন না, কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এটা কেন বললাম? রাজনীতি করা, নির্বাচন, এটা প্ল্যান পরিকল্পনা, জনবল তো থাকতে হবে, যোগ্যতা আছে, বিএনপির লোকজনের চাইতে তারা যোগ্য, কিন্তু নির্বাচন করবে, নির্বাচনে দাঁড়াবে, এটা স্বপ্ন তারা দেখতো না, বা ওটা আসলে বাস্তব ভিত্তিক কিছু না। তারপরেও প্রার্থী ঘোষণা, মানে এটা দুধভাত প্রার্থী ঘোষণা। প্রার্থী তালিকায় নাম এসেছে, পত্রিকায় আসবে, এতেই তারা খুশি, এর বাইরে তাদের কোনো প্রত্যাশা নেই। তারা নির্বাচন করে জিতবে বা শেষ পর্যন্ত যাচাই বাছাই শেষে সাপলাকলি প্রতীকে তার নামে ব্যালট ছাপানো হবে, এটা তারা আশাই করে না। তাদেরকে নমিনেশন দিয়েছে। তাহলে এনসিপির এই নমিনেশনের কোনো তাৎপর্য নেই। তাৎপর্য দুই একটা জায়গায় সামান্য কিছু আছে, যেমন হাসনাত কিছু 10-12 হাজার ভোট পাবেন, এবং সার্জিস আলম 8-10 হাজার ভোট পাবেন, আক্তার 5-7 হাজার ভোট পাবেন। এর বাইরে কোনো তাৎপর্য নাই, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু এনসিপি যদি জামাতের সাথে জোট করতো, তারা যদি জামাতের কাছ থেকে 5 আসনও পেত, 5 নয়, জামাত আরো বেশি দিত, কমপক্ষে 10-15 আসন দিত, ফাইট করার একটা সম্ভাবনা থাকতো। তা এখন এই দুধভাত প্রার্থী ঘোষণা করছে, এতে রাজনীতিতে আলাদা কোনো প্রভাব বিস্তার করতে এনসিপি পারবে না, বা এটা নিয়ে কোনো আলোচনা বা ভোটের মাঠে এর কোনো ইম্প্যাক্ট নেই। আর দিন শেষে আসলে এনসিপি নির্বাচন চায় না, এটা আরেকটা কথা, এটা আপনাদের জেনে রাখা উচিত। বরং বিএনপির চাইতে আগ বাড়িয়ে নির্বাচন পেছানোর কথা এনসিপি বলেছে, নাহিদ নিজে বলেছে। তার মানে কি, তারা নির্বাচনের জন্য প্রস্তুত না। আপনি যদি দেখেন, আমি বলতে চাই না, আমি অনেক বন্ধু বান্ধব আছে, ছোট ভাই আছে, যাদের সবাইকে স্নেহ করি, রেসপেক্ট করি, ভালোবাসি, কিন্তু এমপি হিসাবে ক্যান্ডিডেট তালিকায় নাম এসেছে, এই জন্য আমি খুশি যে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব এসেছে। কিন্তু এমপি হিসেবে কম্পিট করবেন, বা যারা বিএনপির আছে, জামাতের আছে, তাদের বিরুদ্ধে, বা চরমনের আছে, তাদের বিরুদ্ধে কোনো তাৎপর্য আছে, এরকম কিছু না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি, আরো নাকি ঘোষণা করবে, কিন্তু বেশিরভাগই দেখেছি দুধভাত প্রার্থী। প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপি সদস্য আক্তার হোসেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন ঢাকা 11 আসনে, আক্তার রংপুর 4 আসনে, ঢাকা 18 আসন নির্বাচন করবে নাসিরউদ্দিন পাটোয়ারি। দেখেন, এনসিপির হিট নেতারা কেউ গ্রামের প্রার্থী না, তারা সবাই ঢাকায় প্রার্থী। এর মানে তারা ওই ঢাকায় কিছু ভোট পাওয়ার একটা সমীকরণের চিন্তা ভাবনা করছে। সার্জিস পঞ্চগড় 1 আসনে, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসনে। ঢাকা 9 আসনে নির্বাচন করবেন তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে,